নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করছে বিএনপি। দলটি সরকারকে সে দায়িত্ব পালনে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন এবং এক্ষেত্রে তারা কোনো অজুহাত শুনতে চান না। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় এই আহ্বান জানানো হয়েছে। 7 বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই বর্ধিত সভার আয়োজন করে বিএনপি। বেলা 11টায় শুরু হয়ে সভা শেষ হয় রাত 11টায়। 12 ঘন্টার এই সভায় কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সভাপতিত্ব করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভায় 10টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্ধিত সভার সিদ্ধান্তে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে দেশের জনগণকে প্রায় 1.5 যুগ বঞ্চিত রাখা হয়েছে। ফলে এ বঞ্চনার মেয়াদ দীর্ঘায়িত করার কোনো অজুহাত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি, সাম্য ও সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার কর্মসূচির বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী সব দল ও সংগঠনের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করে সভা ঐক্যমত্যে গৃহীত যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব তা অবিলম্বে বাস্তবায়ন এবং যেসব সংস্কারের অন্য আইন বা সংবিধান পরিবর্তন প্রয়োজন তা নির্বাচিত জাতীয় সংসদে পেশ করার প্রস্তাবও আসে সভা থেকে। সভায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সম্মিলিতভাবে পতিত সরকারের সুষ্ঠু ও সুবিধাভোগী ব্যবসায়ী ও সিন্ডিকেটের পাশাপাশি অযৌক্তিকভাবে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্তের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলেও সভায় জানানো হয়। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুম, খুন, গায়েবী মামলা সহ গণবিরোধী ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার পর অবৈধ সরকারের প্রধান এবং তার চিহ্নিত সহযোগীরা কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে সক্ষম হলেন এবং এখনো অসংখ্য অপরাধী অবাধে দেশের বিভিন্ন স্থানে বিচরণ করছেন, এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের কাছ থেকে এই সভা দাবি করেছে। সভায় এও উল্লেখ করা হয়, এসব অপরাধীর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ এবং দেশ-বিদেশি প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিচার ও শাস্তি প্রদানে সরকারের বিলম্ব অত্যন্ত দুঃখজনক। সভা মনে করে, যারা বিদেশে অবস্থান করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আরো উদ্যোগী হতে হবে। একই সঙ্গে সভা দাবি করে, পতিত ফ্যাসিবাদী সরকার এবং তাদের সহযোগী 11 সরকারের করা সব মিথ্যা ও গায়েবী মামলা দ্রুত প্রত্যাহার করা হোক। সভায় মহান 1969-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, 90-এর ছাত্র গণ অভ্যুত্থান ও স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 16 বছরের অবিরাম আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আহত, পঙ্গু, দৃষ্টিহীন ও নানাভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহত ও ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো অসংখ্য রাজনৈতিক দলের ঐক্য প্রতিষ্ঠা এবং এক দফা দাবি আদায় করে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের যুগপৎ
আন্দোলন দেশের রাজনীতিতে এক নতুন ও সফল ধারার সূচনা করেছে। এই আন্দোলনের পথ ধরে 2024 সালের জুলাই-আগস্টের হাজারো ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে অভ্যুত্থান সফল হয়। অবৈধ সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় এবং ফ্যাসিবাদের পতন ঘটে। সভায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঐক্য এবং আন্দোলনের শক্তি বৃদ্ধির প্রশংসা করা হয়। 2015 সালে খালেদা জিয়ার ভীষণ, 2030 এবং 2023 সালে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার আলোকে রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অব্যাহতভাবে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঐক্য এবং দলের সফলতার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।